ইরানের সম্ভাব্য বিধ্বংসী হামলার আতঙ্কে তটস্থ হয়ে পড়েছে ইসরায়েলের সাধারণ নাগরিকরা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল কাম জানিয়েছে, যুদ্ধের ভয়াবহতা এবং ইরানি ক্ষেপণাস্ত্রের নাগাল থেকে বাঁচতে হাজার হাজার ইসরায়েলি নাগরিক ঘরবাড়ি ছেড়ে মিশরের সিনাই উপত্যকায় পালিয়ে যাচ্ছে। প্রাণ বাঁচাতে ইহুদিবাদীদের এই গণপলায়ন মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন মাত্রা দিয়েছে। নিরাপদ আশ্রয় খোঁজে সীমান্ত পাড়ি দেওয়া এই স্রোত ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতাকেও প্রকট করে তুলেছে। অপারেশন ট্রুথ প্রমিস 4, মার্কিন ঘাঁটিতে ইরানের সফল আঘাত। ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকিরি ঘোষণা করেছেন, এই লোকটি কিন্তু এখন খুব পরিচিত। ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিটি বক্তব্যের যে কাউন্টার দিচ্ছে, উনি মোটামুটি এখন ভাইরাল। তিনি সর্বশেষ আজকে যে কথাটা বলেছেন, এখন আমি আপনাদের সেটা উপস্থাপন করছি। তিনি বলেছেন, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত অপারেশন ট্রুথ প্রমিস 4 অব্যাহত থাকবে। তার মানে যুদ্ধ থামছে না, বরঞ্চ ইরানের তরফ থেকে। তিনি দাবি করেন, ইরানি বাহিনী আল খাজের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে 5টি জ্বালানি বিমান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যার মধ্যে 2টি পুরোপুরি ধ্বংস হয়েছে। এই ছবিগুলো আমরা এখন বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এছাড়া দুবাইতে মার্কিন সেনাদের আস্তানায় এবং সিরাজের আকাশে ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইরান তার সামরিক শ্রেষ্ঠত্ব জানান দিচ্ছে। টার্গেটে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সাগরে রক্তের বদলা নেওয়ার শপথ। গত 4 মার্চ মার্কিন সাবমেরিন ইউএসএস শাটলের টর্পেডো হামলায় ইরানি রণতরী IRI দেনা ডুবে 87 জন নৌসেনা নিহত হওয়ার ঘটনায় চরম প্রতিশোধের ডাক দিয়েছে তেহরান। নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আসা মাত্রই সেটিকে সাগরের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে আরব সাগরে অবস্থানরত এই মার্কিন জাহাজটির প্রতিটি মুভমেন্ট ইরানের রাডারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এইসব তথ্য চীনের যে গোয়েন্দা আপনার রণতরীটা রয়েছে সমুদ্রের পারস্য উপসাগরে, সেখান থেকে ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার ডাটাগুলা ইরান পাচ্ছে চীনের মাধ্যমে। বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী হিসাবে পরিচিত হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর এখন সম্পূর্ণ ইরানের সামরিক নিয়ন্ত্রণে। ইরানি কমান্ডারদের দাবি, তাদের ক্ষেপণাস্ত্রের ভয়ে মার্কিন রণতরীগুলো শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা, তাহলে কি আমরা ইতিহাসের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একটি ভুল সিদ্ধান্ত মানচিত্র থেকে মুছে দিতে পারে আস্ত একটি দেশ? একদিকে পেন্টাগনের দম্ভ, অন্যদিকে ইরানের দুর্ভেদ্য ডেথ ট্র্যাপ, পুতিনের হুঁশিয়ারি আর ইসরায়েলের পলায়ন, সব মিলিয়ে বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে পারস্য উপসাগরের বাতাস। প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি হবে না তা নয়, প্রশ্ন হলো প্রথম গুলিটা গ্রাউন্ডে কে ছুড়বে, আর সেই আগুনেই কি জ্বলে ছারখার হবে আজকের চেনা পৃথিবী? ইউএসএস আব্রাহাম লিঙ্কন কি সত্যি সাগরের তলদেশে তার সমাধি খুঁজে পাবে? সময় বলে দেবে ট্রাম্পের রণকৌশল নাকি মোস্তফা খামেনির মোজাইক ডিফেন্স, কে শেষ হাসি হাসবে। তবে একটা কথা পরিষ্কার, আজকের পর মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না। আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি পারবে ইরানের এই মৃত্যুফাঁদ ভেঙে বেরিয়ে আসতে, নাকি ভিয়েতনামের চেয়েও ভয়াবহ কোনো পরাজয় অপেক্ষা করছে সুপার পাওয়ারের জন্য? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি কাজল হায়দার আজকের মতো খবর সংযোগের বিশেষ বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে বিশ্ব রাজনীতি পর্দার ওপরের আরও কোনো চাঞ্চল্যকর সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন খবর সংযোগে। আল্লাহ হাফেজ।